পৃথিবীতে প্রত্যাবর্তন হয়েছে সুনিতা উইলিয়ামস বুচ ওয়েলমোরের। ওয়েলকাম সুনিতা। আজ গর্বের সাথে আমরা বলছি আজ আমাদের সমৃদ্ধ হওয়ার দিন, কারণ মাত্র 8 দিনের জন্য যখন মহাকাশে পাড়ি দেন ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে গিয়ে স্টেশনে গিয়ে সেখানে আজকে পড়েন সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর। ঠিক সেই 8 দিনের যে সময়সীমা সেটা দীর্ঘায়িত হয়ে হয় টানা 9 মাস। দিনের পর দিন, মাসের পর মাস তারা মহাকাশে কাটান, আর শেষমেশ 9 মাস পর তাদের ঘরে ফেরা। 4 নভোশ্চরকে নিয়ে ভারতীয় সময় ভোর 3:27 আমেরিকার ফ্লোরিডা উপকূলে স্পেস এক্স এর ড্রাগন নিরাপদে আটলান্টিকে স্প্লেস ডাউন হয়। ক্যাপসুলের পদে পদে বিপদ ছিল, পদে পদে সেই বিপদ কাটিয়ে মহাকাশ থেকে শেষমেশ পৃথিবীতে সুনিতারা আসেন। আর দেখুন সেই মুহূর্তের ছবি, যখন পৃথিবীতে আসেন 4 নভোশ্চর, এবং সেই মুহূর্তের মধ্যে সব থেকে উৎকণ্ঠার মুহূর্ত ছিল যে কিভাবে স্প্ল্যাশ ডাউনটা হবে, কিভাবে ক্যাপসুল পালকের মতন আছড়ে পড়বে। এই দিকে তো নজর ছিলই গোটা বিশ্বের নজর ছিল আরো একটা ছবির দিকে। কখন তারা চওড়া হাসি মুখের ছবি দেখবেন, সুনিতা উইলিয়ামসকে এক ঝলক কখন তারা দেখতে পারবেন। দেখুন সেই ছবি, সুনিতা উইলিয়ামস যখন হাত নাড়িয়ে তিনি অভিবাদন জানান গোটা বিশ্বকে, মানসিক দৃঢ়তার পরিচয় দেন, মানসিক সুস্থতার পরিচয় দেন। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি জ্যোতির্পদার্থ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর সঙ্গে। সরাসরি সন্দীপ বাবুর কাছে যাব। সন্দীপ বাবু, আজকের এই সকালটা অন্যান্য সকালের থেকে একদমই আলাদা। আমরা দেখেছিলাম যে একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব করা হয়েছিল কতটা ভেলোসিটি থাকবে, কতটা স্পিড থাকবে, কিভাবে বায়ুমণ্ডলে আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার পর কিভাবে স্প্ল্যাশ ডাউন হবে। প্রত্যেকটি হিসাব তো একেবারে নিখুঁতভাবে মিলে গেল। সন্দীপ বাবু, এটা কি বিস্ময়কর? এটা বিস্ময়কর নয়, কারণ যারা খুব শিগগিরই মঙ্গলে যেতে চলেছে, যারা খুব শিগগিরই স্পেস স্টেশন চাঁদের গায়ে মঙ্গলের গায়ে স্পেস স্টেশন বসাতে চলেছে, জিপিএস বসাতে চলেছে চাঁদে এবং মঙ্গলেও, তাদের কাছে তারা যদি পৃথিবীকে হ্যান্ডেল করতে না পারে তারা মহাবিশ্বে তো যাওয়ার অধিকার পায় না। ফলে এই ঘটনাটা ঘটার পরে এটা যেন একটা স্ট্যাম্প পড়লো যে হ্যাঁ, মানুষ তার বিজ্ঞান সে প্রকৃতিকে খুব ভালোভাবে বুঝতে পেরেছে। প্রকৃতির প্রত্যেকটা নিয়ম কানুন, টার্বুলেন্স, বাতাসের গতিবেগ, প্যারাশুটের যা ড্র্যাগ করার ক্ষমতা, সমস্ত কিছু মানুষ এক্স্যাক্টলি যে ইকুয়েশনগুলো লিখেছে সেই ইকুয়েশন অনুসারেই চলছে। ফলে এই জিনিসগুলোর উপরে স্ট্যাম্প পড়লো। এই স্ট্যাম্প পড়াটা যে কত বড় একটা কনফিডেন্স, যে আপনি একটা প্রেডিকশন করতে পারেন, কিন্তু সেই প্রেডিকশন যদি অক্ষরে অক্ষরে মিলে যায় তাহলে বুঝতে হবে আপনি একদম পারফেক্ট থিওরির ওপর, গড গিভেন থিওরি আমি যাকে বলি, যে গড গিভেন থিওরির উপর দাঁড়িয়ে আছেন, যে থিওরির কোনো নড়চড় নেই। অর্থাৎ মানুষ অলরেডি এত অ্যাকিউরেটলি প্রেডিক্ট করতে পেরেছে যে কয়েক সেকেন্ড পর্যন্ত বোধহয় নড়চড় হয়নি এন্টায়ার 427 কিলোমিটার ট্রাভেল করতে গিয়ে। এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাজ এ থিওরিস্ট, অ্যাজ এন অবজারভার, অ্যাজ এ স্পেস ইনস্ট্রুমেন্টেশন পার্সন। এবং এটার জন্যই আমি বলবো যে মহাকাশ গবেষণা এক যুগ এগিয়ে গেল। একটা বিশাল জাম্প হলো যে এই 9 মাস ধরে একটি মানুষকে কাজ দিয়ে ব্যস্ত রাখা, সে কাজ করে যাওয়া, 150 খানা এক্সপেরিমেন্ট পরপর করে যাওয়া, এমন সুন্দরভাবে এক্সারসাইজ করতে বলা হলো যাতে তার মন চনমনে থাকে, তার ক্রিয়েটিভিটি যেন থাকে। সে মাসখানেক আগেও সম্পূর্ণ নতুন টাইপের এক্সপেরিমেন্ট করেছে। এই জায়গা থেকেই একটা প্রশ্ন সামনে আসছে, যেমনটা আপনি বললেন যে মন যাতে চনমনে থাকে, এবং এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন আজকে গোটা বিশ্বের, যে তারা তো এতদিন, অর্থাৎ সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, তারা এতদিন মাইক্রোগ্র্যাভিটিতে ছিলেন, এবার তারা পৃথিবীতে এলেন, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি, নতুনভাবে শরীর তাদের মানিয়ে নেবে। কোন কোন শারীরিক সমস্যার সম্মুখীন তারা হতে পারেন এবং স্বাভাবিক হতেই বা কতদিন লাগতে পারে তাদের? এবং আপনি তো তার প্রমাণ দেখতে পেলেন যে তারা যখন একে একে বেরিয়ে আসছে তারা কিন্তু স্ট্রেচারে করে বার করতে হয়েছে, এবং পিঠটা হেলানো অবস্থায় আছে যে তার উপর যেন গ্র্যাভিটি কমপ্লিটলি কাজ না করে। কারণ উনি যেহেতু 9 মাস 9.5 মাস ধরে ছিলেন, ওনারা আরো 2 জন ছিলেন মাত্র মাস 4 জন্য, প্রথম 2 জন, তাদের অলরেডি যে বোনস, যে ক্যালসিয়ামের যে স্ট্রাকচারটা আমাদের আছে, যে আমাদের মাসেলগুলোকে ধরে রেখেছে, সেই বোনগুলো কিন্তু পোরাস হয়ে গেছে, ব্রিটল হয়ে গেছে।
গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে সামান্য চাপে। সেই জন্য তাদেরকে আলতো করে বার করা হচ্ছে, তার উপর যেন কোনোভাবে চাপ না পড়ে, এবং চাপ পড়লে ভেঙে যেতে পারে। এবং এই বয়সে যদি ভেঙে যায়, আপনি জানেন যে ওনার বয়স প্রায় 60-এর মতো, যদি হাড় ভেঙে যায় সামান্য চাপে, যেটা নাসা খুব হাসি করে বলে যে ওনার যে অবস্থা এখন, একটা সামান্য পেন্সিল তুলতেও যা খাটনি হবে পৃথিবীতে, সেটাও কিন্তু ওনার দ্বারা সম্ভব না। অর্থাৎ একটা পেন্সিলের মতো 20 গ্রামের একটা জিনিস, সেটা তুলতেও মনে হবে যেন কয়েক কিলোগ্রাম জিনিস তুলছেন। এটা তো ন্যাচারাল, কারণ উনি তো জিরো গ্র্যাভিটিতে অভ্যস্ত। যখন তখন 30 কিলোগ্রাম 50 কিলোগ্রাম জিনিস নিয়ে টানাটানি করছেন এই মহাকাশের স্পেস স্টেশনের মধ্যে, হঠাৎ এসে দেখছি যে একটা পেন্সিল পর্যন্ত তুলতে কষ্ট হচ্ছে। এটা একটা জোকুলারলি বলা হচ্ছে যদিও, কিন্তু তা সত্ত্বেও বলবো যে 200-300 গ্রাম তুলতেও ওনার বেগ পেতে হবে, শরীরের অবস্থা এত খারাপ। ফলে ওনাকে, ওনার মন আর শরীর, এই দুটোকে আপনাকে যেমন আলাদা করতে বলছি, যে মন চনমনে আছে, ক্রিয়েটিভ আছে, কিন্তু শরীর দিচ্ছে না, কারণ শরীরের যে কোনো ফ্যাকাল্টি ড্যামেজ হয়ে গেছে, এবং তিনি পুরো সারেন্ডার করে দিয়েছেন। একটা হিরো যুদ্ধ থেকে জিতে এসেছে, মুখে হাসি আছে, কিন্তু সবার সামনে সারেন্ডার হয়ে অসহায়। সন্দীপ বাবু, আপনি যেমনটা বললেন যে মুখে হাসি নিয়ে এই যুদ্ধ তারা লড়েছেন, এই যুদ্ধই বোধহয় আগামীর প্রজন্মের জন্য, নতুন অ্যাস্ট্রোনটদের জন্য একটা বার্তা দেবে, ইন্সপিরেশনের নাম হবে সুনিতা উইলিয়ামস। তাই তো আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা জানি যে আগামীতে মানব মিশন গগনযান রয়েছেন, আমরা জানি ভারত আমেরিকার যৌথ অভিযান নিসার রয়েছে, চন্দ্রযান 4 রয়েছে, কতটা পথ সফল হবে আজকের এই অভিযানের বার্তা কিভাবে পৌঁছবে আগামীর জন্য? না, প্রথম কয়েকটা বললি যে এর মধ্যে আপনি যে নিসার কথাটা বললেন, নিসারটা কোনো ম্যান্ড মিশন না। নিসার একটা যন্ত্র, যেটা ইসরো এবং নাসার একটা যৌথ একটা অভিযান, সেটা একটা রুটিন মাফিক যাবে, সেটার আলাদা কাজ। কিন্তু গগনযান যেটা বললেন, যেটা গগনযান বললেন, সেটাকে যদি আপনি সাকসেসফুল করতে চান, তাহলে আপনি দেখছেন যে এখানে কত নিখুঁতভাবে ডকিং এবং আনডকিংটা হলো। আপনি কালকে লক্ষ্য করেছেন যে সকাল 10টার সময় যখন 10:30 যখন আনডকিং শুরু হলো, 0.1 মিটার পার সেকেন্ডে যেভাবে সম্ভ্রমের সঙ্গে ক্রু 9 আস্তে 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 এক্সপ্লোশন জোন থেকে বেরিয়ে চলে গেল। এই ধরনের ডকিং এবং আনডকিং করার মতো কিন্তু ক্ষমতা এখন পর্যন্ত পুরোপুরি ইসরোর হয়নি। ইসরো আনডকিং করতে পারে অনেকবার। এই যে চন্দ্রযান 2-তে গিয়েছিল, 3-তে গিয়েছিল, সবই কিন্তু আনডকিং করে প্রপালশন ইউনিট থেকে ল্যান্ডারটাকে আনডকিং করা হলো, এগুলো কিন্তু করতে পেরেছে, আনডকিংটা করতে পেরেছে। কিন্তু ডকিং এ খুব রিসেন্টলি স্পাডেক্স যে মিশনটা ছিল, স্পেডেক্স, সেখানে 31শে ডিসেম্বর পাঠানো হলো, 16ই জানুয়ারি নাগাদ আস্তে 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 একটা ডকিং করেছে বলে ক্লেম করেছে। এই পদ্ধতিটাকে একদম রুটিনে কনভার্ট করতে হবে। ফলে ইসরোকে আরেকটু এফোর্ট নিয়ে এই ডকিংটা যদি বারবার না করে হাতটা না পাকায়, তাহলে কিন্তু কোনো মানুষ তার যন্ত্রে ঢুকতে যাবে না। কারণ আপনি দেখুন না, সুনিতা উইলিয়ামসদেরকে বোয়িং স্টারলাইনারে অ্যাসিওর করলো যে সবকটা জিনিস সারানো হয়ে গেছে, তা সত্ত্বেও নাসা বলছে না, তোমার যন্ত্রে আমি আর বাবা সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে পাঠাবো। সেই মানসিক দৃঢ়তা ছিল বলেই বোধহয় এই লড়াইটা তাদের কাছে অতটাও কঠিন ছিল না। সন্দীপ বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের নিউজ 18 বাংলার দর্শকদেরকে এই বিভিন্ন প্রশ্নের উত্তর জানানোর জন্য, কারণ বিভিন্ন প্রশ্ন তো মানুষের মনে এখন আসছে, কিভাবে আগামীর পথ তাদের কাছে প্রশস্ত হবে। আপনাদেরকে জানাবো এই মুহূর্তে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে। সুনিতারা 45 দিন তারা থাকবেন, 45 দিন নাসার স্পেস সেন্টারের রিহ্যাবে থাকবেন সুনিতারা। কেন থাকবেন 45 দিন, এই প্রশ্নটাও নিশ্চয়ই এই মুহূর্তে যারা দর্শক রয়েছেন আপনাদের মনে আসছে। আপনাদেরকে জানাই, কারণ তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম মনিটরিং করা হবে, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে, তাদেরকে আইসোলেশনে রাখা হবে, এবং আইসোলেশনে রেখেই কিন্তু চলবে এই শারীরিক পরীক্ষা। কারণ একটা নতুন পরিবেশে আবার তাদের শরীর মানাবে কি করে, তাদের শরীর এই নতুন চ্যালেঞ্জকে গ্রহণ করবে, সেটাই এখন কন্টিনিউয়াসলি মনিটরিং হবে, কার্ডিওভাস্কুলার সিস্টেম মনিটরিং হবে। সুনিতাদের সুস্থ করতে ফিজিওথেরাপিও করা হবে এবং নজর রাখা হবে তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও। তাই তো মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও কাউন্সেলিংও করা হবে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে।
will be assisted আর on mobility aid. এই সব প্রসেস তো চলবে, কিন্তু এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা দেখছেন, যারা রাতভর আমাদের লাইভ কভারেজ কোনো কারণে মিস করে গেছেন, তাদের জন্য আরো একবার আমরা আপনাদেরকে দেখাবো টাইম লাইন পুরোটা। এই রুদ্ধশ্বাস 50 মিনিট কিভাবে কেটেছে, কিভাবে ভোর 3:27 আকাশ সীমায় মহাকাশযান আসে এবং কিভাবে নিরাপদে আটলান্টিকে স্প্ল্যাশ ডাউন হয় ক্যাপসুলের। দেখুন। That is none other. Like we said before, things moving. And there you see it on your screen. Deployment of the parachute. Pacific time this afternoon, and there we go. We have visual on 4 healthy wings. And splashdown. Crew 9 back on Earth. Its way over to the capsule. These fast boats. Go for recovery personnel to approach. Expect personnel alongside. There it goes. Translation is in progress.